আমাদের পরিচয়টা ভুল সময় হয়েছিল নাকি আমরা একে অপরের জন্য ভুল ছিলাম? যেটাই হোক, ফলাফল একটাই, তোমাকে আমি কখনোই পাবো না। তুমি আমার না, তুমি অন্য কারো। এই ছোট্ট দুটি কথা আমার মস্তিষ্কে এমনভাবে বিচরণ করছে যেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আমার বুকের ওপর। তোমাকে সুখী দেখতে পারা আমার চোখের জন্য যতটা শান্তির, ততটাই দুর্বিষহ তোমার চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখা। আমি যাকে মন থেকে ভালোবাসি সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। একটা সময় শুনতাম, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম, এটা কেমন করে হয়? কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যেস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হয়, হারানোর ভয়, অনেক সময় কেঁদেও দেই। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তখন আমার অসহ্য যন্ত্রণা হয়। আমি সবসময় চাই মানুষটা সারা জীবন আমার হয়ে থাকবে, আমাকে বুঝবে, সময় অসময় খুঁজবে, ভালোবাসবে। একটা কথা খুব ভালো করে বুঝে গেছি,